সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে দায় থেকে এসেছি। দায় আসছে কেমন, যেমন আমরা হচ্ছে একটা দল করি, এই দলের দায় থেকে কিন্তু আসছি, কিন্তু এখান থেকে যাবো আমরা হলেও দায়িত্ব নিয়ে। আর আমরা যুব সমাজ, আমরা সবাই প্রত্যেকেই ফোন চালাই। তো আমাদের মা বোন যারা আছে এদেরকে কিন্তু একটা গুপ্ত সংগঠন তারা মানে বুকা পেয়ে ধোঁকা দিয়ে যাচ্ছে। ঠিক। তো আমাদের যে আমরা যে অনলাইনে অ্যাক্টিভ আছি, এইগুলো বিভিন্ন ভিডিও, বিভিন্ন ফুটেজ, যেমন তারা ভোট চাচ্ছে যে আমরা কোরআনের আইন দিয়ে দেশ চালাবো, কিন্তু তারা বাস্তবে বলছে যে আমরা শরীয়ত আইন মানি না। ই করবো না। তো এই যে হচ্ছে আমাদের যে ফেসবুক আছে, এখানে তাদের ভিডিও আছে, তাদের অনেক ছবি আছে, এইগুলো আমরা গ্রামে ঢুকবো, আমাদের মা বোনদেরকে সচেতন করব। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, উনি কোনোদিন কোনো আলেম বিরোধী এবং কোরআন বিরোধী কোনো আইন কিন্তু বাস্তবায়ন করেনি। তো এই জায়গায় হচ্ছে বিএনপি কোনো সময় ইসলাম বিরোধী দল না, এইটা হচ্ছে আমাদের বোঝাতে হবে। আর আমাদের তারেক রহমান চেয়ারপারসন, তার বক্তব্যগুলো হচ্ছে এখন আসার পরে তার বক্তব্যগুলো মুগ্ধতায় ভরা। ঠিক। এক কথায় তারেক বসন্ত চলছে। তো আমরা তারেক রহমানের যে বাস্তবায়ন, তার কথা হচ্ছে যে আমি প্রতিহিংসার কোনো বক্তব্য দেবো না, আমি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে পরিকল্পনা করেছি এটা বাস্তবায়ন করব। তার একটাই স্লোগান, করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। তো আপনারা সবাই এই যে তারেক রহমানের যে স্লোগান, যে করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, তো আপনাদের কাছে মানে অনুরোধ করছি আপনারা সবাই গ্রামে যাইয়ে দায় নয় দায়িত্ব থেকে সবাই কাজ করবেন। যেহেতু এই গুপ্ত সংগঠন বিগত ফ্যাসিস্ট সরকার তার দমন নিপীড়ন করেছে, যেহেতু আজকে যদি আওয়ামী লীগ থাকতো আমরা জনগণের মাঝে যেতাম, বলতাম যে দেখো তারা ভোট দিয়েছে জোরপূর্বক বা এভাবে দুর্নীতি করেছে, যেহেতু তারা নাই। আর এই সংগঠনটা আছে পুরোটাই গুপ্ত, মানুষকে ধোঁকা দিচ্ছে। তো আমাদের সব থেকে বড় কথা আছে বাংলাদেশের মানুষকে এই ধোঁকা থেকে মানে উদ্ধার করতে হবে এবং বাঁচাতে হবে। আমাদের ভোট তো পরে, কিন্তু মানুষকে সচেতন করতে হবে। তো আমাদের যারা যুব সমাজ আছে, এই যুব দলের কাছে আমার একটাই কথা, যে আমরা যেহেতু অনলাইনে অ্যাক্টিভ থাকি, এইগুলো গ্রামে যাইয়ে ভোটের মাধ্যমে যে খালি বিস্কুট দিলাম বা চকলেট দিলাম বা ভোট দিও, এইটা এখন হচ্ছে মানুষকে সচেতন করতে হবে। আর তারা এমনভাবে মানে ব্রেনে ঢুকিয়ে দিয়েছে, মানে বুঝাই নেই যায় না। তো আমাদের হাতে প্রমাণ আছে, আপনারা যাবেন ভোটের মাঠে, লড়াইটা হবে হচ্ছে মাথা দিয়ে, কোনো জোরপূর্বক বল শক্তির জোর দল প্রয়োগ করবে না আশা করি। তো সবাই যাবেন মা বোনদের দাঁড়ে দাঁড়ে। আর তারেক রহমানের যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এইটাই আমাদের প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ।